আওয়াজ এই দুনিয়ার শোভা এবং দুনিয়ার সৌন্দর্য হিসেবে আমি তোমাদের জন্য নারী সন্তান সোনারূপা সম্পদ তোমাদের অশ্বসমূহ এবং তোমাদের গৃহপালিত পশু আর তোমাদের ক্ষেত খামার এগুলো তো আমি তোমাদের সৌন্দর্য হিসেবে দিয়েছি। অথচ তোমরা এই শাহওয়াতে এই প্রবণতায় নিজেদেরকে মত্ত রেখে উত্তম আল্লাহ আশ্রয় থেকে তোমরা নিজেদেরকে দূরে রেখেছ। আল্লাহ পাক আমাদের আসল জানার কথা বলে দিলেন কুরআন কারীমে। আল্লাহ পাক বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ার সৌন্দর্যে দেওয়ানা হয়ে গেছো, আমি এর থেকে উৎকৃষ্ট একটি সংবাদ কি তোমাদেরকে দেব না? আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ পাক জান্নাতে তোমাদের জন্য এমন ব্যবস্থা রেখে দিয়েছেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নালাসমূহ। আর তোমাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন পবিত্র স্ত্রীদেরকে, সেখানে তোমরা চিরকাল থাকবে আল্লাহ সন্তুষ্ট নিয়ে। তোমরা যা কিছু করো আল্লাহ পাক সব কিছু দেখতে পান। আল্লাহ পাক বুঝাতে চাইলেন তোমরা যে দুনিয়ার আসক্তিতে নিজেদেরকে মজিয়েছ এর থেকে উত্তম হলো তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্যের থেকে উত্তম সৌন্দর্য তোমার জন্য জান্নাতের ভিতর রেখে দিয়েছে। আল্লাহ সেই জান্নাতের চিত্র আমাদেরকে শোনালেন যে জান্নাতে তোমরা থাকবে তার তল দিয়ে আল্লাহ নদী এবং নালা নহর আল্লাহ ছেড়ে দিবে, প্রবাহিত করবে। সেখানে তোমরা চিরদিন থাকবে, তোমাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে, তোমরা রবের সন্তুষ্ট নিয়ে সেখানে তোমরা থাকবে। কিন্তু হাজির আমরা মহান আল্লাহ পাকের এই উত্তম সংবাদ গ্রহণ করলাম না, দুনিয়ার সাধারণ চাকরিকে আমরা নিজেদেরকে মজিয়ে রাখলাম, দুনিয়ার চাকরিকেই আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখলাম। অথচ আজকে দুনিয়ার সংজ্ঞা জানেন না যে দুনিয়া কি জিনিস। দুনিয়া হলো বিশ্বমান একটা চাকরিজ্ঞ। ইহইয়া উলুমুদ্দিনে ইমামে গাযালি বর্ণনা করেছেন দুনিয়া হলো একটা তালাবিহীন নরকের নাম। আপনি যদি দুনিয়ার সৌন্দর্যে নিজেকে বুঝিয়ে ফেলেন তাহলে কোনো একদিন প্রচক্ষে দুনিয়ার ব্যস্ততা নামক নরকে আপনি পা পিছলে পড়ে যাবেন। সেখানে চেয়ে দেখবেন ব্যস্ততা আর ব্যস্ততা, কাজ আর কাজ। একটা কাজ করবেন 10টা কাজ আপনার সামনে হাজির হবে, আবার আরেকটা কাজ করবেন আবার 10টা কাজ আপনার সামনে হাজির হবে। দুনিয়া বলবে তুমি কাজে ব্যস্ত থাকো, আল্লাহকে তো একদিন পাবেই, একদিন সময় আসলে আল্লাহ স্মরণ করে তুমি দুনিয়া থেকে মুক্ত হয়ে যেও। কিন্তু হাজির দুনিয়ার ব্যস্ততায় যদি নিজেকে নিমগ্ন রাখে তাহলে কাজের পর কাজ আপনার সামনে দাঁড়াবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছ থেকে কাজ শেষ হবে না। যখন আপনি বালেক বলে চিন্তা করলেন একটু পড়াশোনা করি, এটা তো একটা কাজ, পড়াশোনা করলেন।
এরপর আপনি আপনার সামনে আবার একটা কাজ দাঁড়ালো যে না পড়াশোনা করলেই তো হবে না, কিন্তু কামাতেও তো হবে। আপনি কর্মব্যস্ত হয়ে গেলেন। এরপর আপনি যখন 1000 টাকা কামালেন, তখন আপনার জীবনে আপনার দুনিয়া আপনাকে বললো যে 1000 তো হবে না, 10,000 কামাও। 10,000 কামালে আপনার নফস আপনাকে বললো 10,000-এ হবে না, 1,00,000 কামাও। আপনি ব্যস্ত হচ্ছেন, দুনিয়ার ব্যস্ততায় আপনি ডুবে যাচ্ছেন। একটি কাজ সম্পূর্ণ করলে 10টি কাজ আপনার সামনে হাজির হয়ে যায়। এটাই হলো দুনিয়া। আল্লাহ পাক এই দুনিয়ায় যাতে আমরা বুঝে না যাই, সেই জন্যই আল্লাহ পাক সূরা আল-ইমরানে আমাদেরকে হুঁশিয়ার করলেন। সূরা মুনাফিকুনে আল্লাহ পাক চূড়ান্তভাবে আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আমওয়ালাকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন, হে ইমানদার, তোমরা সম্পদ উপার্জন করতে গিয়ে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানদেরকে তোমরা প্রতিপালন করতে গিয়ে, সম্পদের সংরক্ষণ করতে গিয়ে তোমরা আল্লাহর জিকির থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখো না। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার তাদের সম্পদের চাকচিক্য নিজেদেরকে মুক্ত রাখে, সম্পদের হেফাজত করতে গিয়ে, সন্তানদের হেফাজত করতে গিয়ে যারা নিজেদেরকে উদাস করে দিবে, আল্লাহ পাক বলেন তারাই হলো সরকারের প্রতি অন্তর্ভুক্ত হবে। একটু চিন্তা করে দেখেন তো আপনি কোথায় মস্ত আছেন? আপনি তো সম্পদের পিছনেই ঘুরছেন। আপনার ওলি আওলাদদেরকে বৃদ্ধি করে আপনি সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের এই সম্পদ, তোমাদের এই সন্তান যত তোমাদেরকে উদাস না করে দেয় আমি আল্লাহর দিক থেকে। হাজিরিন, সমাজের চরিত্রের দিকে তাকান, সমাজের চিত্রের দিকে তাকিয়ে দেখে এক সম্পদ আর সন্তান উপার্জন করতে গিয়ে আমরা আল্লাহর দিক থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি। অথচ দুনিয়ার প্রবলতা আমাদের উদ্দেশ্য ছিল না। আল্লাহ ভালোবাসায় আমাদের হৃদয়ে আমরা প্রবল করতে চেয়েছিলাম, কিন্তু তার থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি। আমরা ধারণা করি আমাদের সফলতা আমাদের সম্পদের মধ্যেই আল্লাহ রেখে দিয়েছেন। সেই জন্য আপনি যখন আপনার সকাল হয়ে যায়, আপনার হৃদয়ের ভিতরে তখন সম্পদ কামাবার চিন্তা ঢুকে যায়। 24 ঘন্টা সম্পদ কামাবার চিন্তা আপনার হৃদয়ে ঢুকে, এমনকি আপনি স্বপ্নের ঘরেও দেখেন যে আপনি জীবনে চলে গেছেন, আপনার সম্পদ আহরণ করতে। এইভাবে সম্পদের ভিতরে ধীরে ধীরে আপনি আপনার জীবন থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর স্মরণ দূরে সরিয়ে দিয়ে দুনিয়ায় সাচ্চা দুনিয়া দাঁড় হয়ে যাচ্ছে। টাকা আপনার মুখ্য, আপনি মনে করছেন যে টাকার ভিতরে সফলতা আছে। যদি টাকার ভিতরে সফলতা থাকতো, তাহলে কারুনের চেয়ে বড় সফল তো এই পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ পাক এত বড় টাকাদার, এত বড় ধনাঢ্য ব্যক্তি, বিত্তবান ব্যক্তিকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিয়েছেন। আল্লাহ পাক এত বড় বিত্তবান ব্যক্তিকে লানত করেছেন। কাজেই এই টাকার পিছনে ঘুরে ঘুরে আপনি আপনার জীবন যৌবন নষ্ট করে আল্লাহ থেকে নিজেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি একটা পেট আপনার 1 কেজিও খাইতে পারেন না, অথচ আপনার আশা কত বড়। আল্লাহ পাক বলেন, আল-হাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা মানুষকে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে দেয়। এই সম্পদের প্রবলতা, এই সম্পদের প্রাচুর্যতা আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেয়।
আপনি কামাতেই থাকেন, আপনার এই ত্যাগ ধরে না। পেয়ার হাবিব, আল্লাহর হাবিব এই দুনিয়াকে মৃত ছাগলের সঙ্গে তুলনা করেছেন। হাদিসে কিতাবে এসেছেন, একদিন আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন। সেই প্রতিমধ্যে একটা মরা ছাগল দেখতে পেলেন, আরেক বর্ণনায় একটা মরা গরু রাসূলুল্লাহ দেখতে পেলেন। সাহাবায়ে কেরামকে বলল, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে মৃত হয়ে যাওয়া ছাগলটি কি ঘৃণা বস্তু নয়? তারা বলল, অবশ্যই আমরা এটাকে ঘৃণা করি, এটা খাবো না, এটা ধরবো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের নিকট দুনিয়াটা হলো একটা মরা গরু এবং ছাগলের মতোই। যদি এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানার মতো যদি দামি হতো, একটা মশার তো আমাদের কাছে কোনো দাম নাই। আল্লাহ পাক বলে, এই দুনিয়ার দাম যদি একটা মশার দানার পরিমাণও হতো, তাহলে আমি পৃথিবীর কোনো কাফেরকে এক ঢোক পানি কিনতে দিতাম না। আল্লাহর কাছে এই দুনিয়া যদি একটা মশার পরিমাণ দামও হতো, তাহলে দুনিয়ার একজন কাফেরও এক ঢোক পানি পৃথিবীতে কিনতে পারত না। তো বুঝলেন তা কি, দুনিয়া আল্লাহর কাছে মশার দানার মতো দামও না, অথচ আপনি সেই দুনিয়ার পিছনে ঘুরছে, আপনার স্পষ্ট ত্যাগ এটা হবে না। প্যার হাজিরিন, ত্যাগ আপনার কখন হয় জানেন? যখন আপনাকে কবরে রেখে দেওয়া হয়, অন্ধকার মাটির কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হয়, এই অন্ধকার কবরের ভিতরে তো আর অক্সিজেন ঢুকে না, আপনার দেহের কোষগুলো আর তখন সক্রিয় থাকে না। তখন দিনের পর দিন যখন হয়ে যায়, এক সপ্তাহ হয়ে যায়, তখন আপনার মাথার চুলগুলো, এই কবরের মাটি আপনার মাথার চুলগুলোকে সবগুলো ছড়িয়ে দেয়। আপনার পেটটা বড়, আপনার পেটটা বড় হয়ে যায়, আপনার চক্ষুটা আঙুলের ফলে মতো বের হয়ে যায়, আপনার শরীরে তখন পোকা ধরে যায়, ঠাস করে আপনার পেটটা ফেটে যায়, তখন কবরের অন্ধকার কবরের মাটি আপনার পেটের ভিতরে ঢুকে যায়, তখন আপনার পেট ধরে। এর আগে দুনিয়ায় থাকাকালীন আপনার পেট ধরে না। একটা মানুষের জীবনে কতটুকু দরকার, পৃথিবীতে সে যতদিন বাঁচবে যতটুকু দরকার ততটুকুই দরকার, অথচ আপনি এত কামান, আপনার পেট ভরে না, আপনার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কাজে আপনার এত লাগালাগির ভিতরে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু দুনিয়া লাভ হবে, এখানে কোনো সফলতা থাকবে না, সম্পদ উপার্জনের ভিতর কোনো সফলতা নাই। এরপর পৃথিবীর আরেক শ্রেণীর মানুষ আছে, এরাও দুনিয়াদার, এরা পৃথিবীর সফলতা বলতে বুঝে যে এই দুনিয়ায় জনপ্রিয়তা আর খ্যাতি অর্জন করার ভিতরেই হলো সফলতা আছে। তারা দেখবেন খ্যাতির পিছনে দৌড়ায়, জনপ্রিয়তার পিছনে দৌড়ায়, যে গোটা পৃথিবী প্রত্যেকটি প্রান্তে থাকা মানুষগুলো যাতে আমাকে চিনতে পারে, আমাকে এক দামে চিনে দাম নিতে দাও। আপনি দেখেন তো পৃথিবীতে এইরকম সুখ্যাতি অর্জন করা মানুষ, পৃথিবী থেকে সুখ্যাতি অর্জন করে অন্ধকার কবরে চলে গেছে, অথবা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, পৃথিবী থেকে তার অস্তিত্ব মুছে গেছে। তিনি যে পৃথিবীতে ছিল তখন হয়তো তারই জনপ্রিয়তা ছিল, তার মৃত্যুর পরে আরেকজন ব্যক্তি জনপ্রিয় হয়েছে। এই মানুষগুলো জনপ্রিয়তার পিছনে ছুটে সে এক সময় নায়ক হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ তাকে নায়ক হিসেবে জানে, গোটা দুনিয়ার নারীরা তার পিছনে পাগল হয়ে যায় যে আমাদের প্রাণের নায়ক, আমাদের প্রাণের নায়িকা, আমাদের প্রাণের গায়ক, তিনি গায়ক হয়ে জনপ্রিয় হয়ে গেছেন, আমাদের সম্মানিত কবি, আমাদের সাহিত্যিক। এইভাবে যারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে জনপ্রিয়তার পিছনে লেগে সফলতা অর্জন করে,
দেখেন এইরকম আপনার জীবনে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনার পৃথিবী থেকে জনপ্রিয় কতগুলো নায়ক এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, তাদের নামও পৃথিবীর মানুষ জানে না। 100 বছর আগে যে নায়কটা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, তার তো জনপ্রিয়তা কম ছিল না। তো তার নাম যদি জিজ্ঞাসা করি যে তার নাম বলেন, কয়জনের নাম বলতে পারবে? 60-এর দশকে যারা পৃথিবীর নায়ক যারা ছিল, যারা অ্যাক্টিং করে পৃথিবীর মানুষের মন মাখিয়ে বেরিয়েছে, তাদের নাম তো আমার থেকে আপনারাই ভালো জানেন। ওই সময় আপনাদের প্রাণের নায়ক ছিল কত কত কুমার আছে, অক্ষয় কুমার, লস্কর কুমার। এরা তো আজ বৃদ্ধ হয়ে গেছে। কোথায় তাদের জনপ্রিয়তায় সালমান দাঁড়িয়ে গেছে, শাহরুখ দাঁড়িয়ে গেছে। আবার দেখবেন তাদের দাঁড়িয়েগুলো যখন দেখে যাবে, আবার নতুন নায়ক দাঁড়িয়ে যাবে, তাদের সুখে বিবাহ হয়ে যাবে। এগুলো শেষ পর্যন্ত ভিক্ষা করে খায়। নিজের সন্তান তাদের খাদ্য দেয় না, পোশাক দেয় না, এরা মানবেতর জীবনযাপন করে, তাদের দেখাশোনাও করে না। এইরকম অনেক নায়ক বাংলাদেশেই আছে, তারা এদেশে মানবেতর জীবনযাপন করছে, সন্তানগুলো দেশের বাইরে জীবনযাপন করছে। কোথায় তোমার সেই সুখ্যাতি, কোথায় তোমার সেই জনপ্রিয়তা, যেটা পিছনে ছুটে তুমি তোমার চুলগুলো পাকিয়ে ফেলেছ, তোমার দাড়িগুলো পেকে গেছে, তোমার শরীরের চামড়া নরম হয়ে গেছে, তোমার এখন আর সেই জনপ্রিয়তা না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একবার একজন খুব বৃদ্ধ মানুষকে দেখলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এমন বৃদ্ধ কখনো দেখেন নাই। বৃদ্ধ লোকটাকে দাঁড় করালেন, এরপরে তাকে জিজ্ঞাসা করলেন আপনার বয়স কেমন হবে? বৃদ্ধ লোকটা বলল আমার বয়স তো আমি হিসাব রাখি নাই। যথাসম্ভব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করলেন। তখন বৃদ্ধ লোককে বলল আপনি তো আল্লাহ দুনিয়া দীর্ঘদিন পর্যন্ত উপভোগ করলেন, এবার আপনার কাছে আমি পৃথিবীর সংজ্ঞা জানতে চাই, দুনিয়ার সংজ্ঞা কি সেটা আমাকে একটু বলেন। তিনি বলল দুনিয়ার সংজ্ঞা হলো আমি কিছুদিন কিছুই বুঝি নাই, এরপরে যখন আমার দেহে গ্ল্যামার আসলো, সৌন্দর্য আসলো, যৌবন উঠলো, তখন আমি দুনিয়ার সৌন্দর্যে নিজেকে মত্ত রেখেছিলাম, দুনিয়ার সৌন্দর্যে আমি পাগল হয়ে গিয়েছিলাম। এরপর হঠাৎ করে একদিন দেখি যে আমার দাড়িগুলো পেকে গেছে, আগের মতো আর খাবার আমার পেটে হজম হয় না, আগের মতো আমার দৃষ্টি শক্তি আর নাই, আগের মতো আর দৌড়াতে পারি না। এরপর হঠাৎ করে একদিন দেখি আমার পিঠটা পাকা হয়ে গেছে। এখন আমি এইরকম অবস্থায় দুনিয়া কোন রকম উপভোগ করে করে আমার জীবন অতিবাহিত করছি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পিতাকে বলল তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমার সাধ্যের ভিতরে যদি থাকে আমি তা তোমাকে পূর্ণ করে দেব। তখন সেই বিদ্যালয়টি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এসে উত্তর দিলেন মুআবিয়া তুমি কি আমার জীবনে আমার যৌবনকে ফিরিয়ে দিতে পারবে? যেই যৌবনে আমি মাওলার সাথে আমার সম্পর্ক ছিল না, আমি সেই যৌবনটা চাই, তাহলে আমি আমার যৌবনে ফিরে গিয়ে আমার মাবুদের ইবাদত করব। আপনার জীবন থেকে কতগুলো বসন্ত চলে গেল, সেদিনও তো আপনি বাচ্চা ছিলেন। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি তো বলেন সেদিন স্বাধীনতা হলো, স্বাধীনতা তো সেদিন দেখলাম, কিন্তু আপনি চিন্তা করে দেখলেন না আপনার জীবন থেকে স্বাধীনতা 50 বছর পার হয়ে গেছে, আপনি এখনো সেদিন বলেন। কিন্তু আর কতদিন বাঁচবে এই সফলতার পিছনে দৌড়িয়ে, এই জনপ্রিয়তার দিকে দৌড়িয়ে আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছেন, দুনিয়াবাদ হচ্ছেন, আল্লাহর সাথে আপনার তাআল্লুক আপনি করতে পারছেন না। সেই জন্য প্রিয় হাজিরিন, দুনিয়ার সুখেতি ছেড়ে দেন, দুনিয়ার প্রবলতা ছেড়ে দেন, দুনিয়ার থেকে প্রবল হবেন না, দুনিয়ার কোনো কিছু আপনার না। এই দুনিয়ার জন্য আপনি বাড়ি করলেন,
এই দুনিয়ার জন্যই তো আপনি এত কিছু করলেন। আপনি যখন মরে যাবেন তখন এই দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না। যতদিন জীবিত ছিলেন, যা খেয়েছিলেন, যা করেছিলেন, যা উপভোগ করেছিলেন, সেটাই ছিল আপনার দুনিয়া। বাকি যা রেখে গেলেন, 100 বিঘা জায়গা রাখলেন, 7টা দোকান রাখলেন, 5টা বাড়ি রাখলেন, আর কিছু হলি আওলাদ রেখে গেলেন, এই সন্তান তো আপনার কোনো উপকার দিবে না। আপনি আপনার এই জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, কত পিতা তার সন্তানের কবরে গেছে, সন্তান মাস হয়ে যায়, বাবার কবরের সামনেও দাঁড়ায় না। দোকান রাখছে, কাজ তো করে না, ও ভাড়া উঠায় আর সেটা খায়, আনন্দে উড়িয়ে দেয়। এইগুলো আপনার সন্তান, এইগুলো আপনার সম্পদ, আপনি কিছুই খেতে পারবেন না। এই জন্য দুনিয়ায় প্রবল হয়েন না, আল্লাহ বিধানকে আপনার জীবনে প্রবল করেন, আল্লাহ ভয়কে আপনার জীবনে প্রবল করেন। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান, আল্লাহ পাক তাকে এমন এক নবী বানিয়েছিলেন, এমন একজন নবী ছিলেন যে আল্লাহ পাক তাকে সবচেয়ে ক্ষমাশীল নবী বানিয়েছিলেন। আল্লাহ পাক মেধাকে এত উন্নত করেছিলেন, তিনি একজন মহা বিচারক ছিলেন। আল্লাহ পাক তাকে শাসন করার সবচেয়ে সর্বোত্তম ক্ষমতা দিয়েছিলেন। তিনি ওই সময়ের শ্রেষ্ঠ একজন রাজা ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম সিরিয়া বিজয় করলেন। এরপর তিনি সেখান থেকে 1000 অশ্ব পেলেন। অশ্ব বলা হয় এমন ঘোড়া, যেই ঘোড়ার মাথার দিকে এবং পায়ের দিকে সাদা রেখা থাকে। এত চমকপ্রদ এই ঘোড়াগুলো ছিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান এই ঘোড়াগুলো সৌন্দর্য শুনে তার ধীরে বড় আশা থাকলো যে আমি ঘোড়াগুলো একটু নিজের চোখে দেখবো। তিনি বিকেল এবং দুপুরের মাঝামাঝি সময় ঘোড়াগুলো দেখার জন্য রাজপথ থেকে বের হলেন। একটার পর একটা তিনি এই অশ্বগুলো দেখছিলেন। আল্লাহ সূর্যের এক বিভোর হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহ পয়গম্বর সুলাইমান দেখলেন, আল্লাহ পাক তার জন্য আসর রক্তের নামাজকে ফরজ করে দিয়েছিলেন। এই ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার আসর রক্তের সময় পার হয়ে গেছে, আকাশের সূর্য হয়ে গেছে। হযরত সুলাইমান আকাশের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে। তার মহা মাবুদ তার জন্য আসরের নামাজ দিয়েছিল। তিনি দুনিয়ার সৌন্দর্য দেখে তার মাবুদের আইনকে তিনি ভুলে গেলেন। আল্লাহর পয়গম্বর কুরআন কারীমে এসেছে, ইয উরিদা আলাইহি বিল অপরাধের সময় এই অশ্বগুলো তার সামনে যখন হাজির করা হলো, তিনি তার উদ্যোগ অবস্থায় ছিলেন। হঠাৎ করে তার ওয়াক্ত চলে গেল। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এই ঘোড়াগুলো হলো আমার, এটা আমার সুন্দর